মানিকগঞ্জের দিকে তাকাও, সিঙ্গারের দিকে তাকাও। কোন যুবক যেন বাবারে বুকে নিয়ে কান্দে, কোন যুবতী মাকে বুকে নিয়ে কান্দে। ছাড়িস না ভাই, বাবার কাছ থেকে চোখের 2 ফোঁটা গরম পানি নিয়ে দেখ কত মজা লাগে। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ দেখো বাবাই কান্দে, ছেলেও কান্দে, কিন্তু যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে? আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এ যুবতী বোন, তোমার মা তোমার পাশে নাই, মা না থাকলে শাশুড়ি নাই, একটা দৌড় দিয়ে শাশুড়ির বুকে নিয়ে কান্দো। আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে। এ যুবক, তোমাদের বাবা যারা কবরে, তোমার চাচাকে মাহফিলে নাই, তোমার চাচা না থাকলে তোমার বড় ভাইটা কি নাই? এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে যখন কানবা, আমার আল্লাহ 2 জনের বুকটা দেখলে মাঝখানে বসে মাফ করে দিবে। তোমার ভাই না থাকলে তোমার বন্ধু আছে না, যেই বন্ধুর সাথে একসাথে ক্রিকেট খেলে কথা দিয়া কষ্ট দিছো, বন্ধুর কাছে মাফ না চাইলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। একটা দৌড় দিয়া বন্ধুরে বুকে নিয়ে কান্দো। স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, তোমার যারে ভালো লাগে তারে বুকে নিয়ে কান্দো। যদি 2 জন বুকে নিয়ে কান্দো, একজন মুসলমান আর এক মুসলমানদের বুকে নিয়ে কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ দেখো তোমার পাগল কান্দে, আল্লাহ আমার মায়েরা কান্দে। আমি জানি না কোন মায়ের যেন বাবা নাই, মা নাই। বাবা স্বামীর হাতে দিয়ে তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটার দেখে রাখো। আজকে সেই বাবাটা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার মায়েরা চিল্লার কান্দে। আহারে মহিলাদের চোখের পানি তুমি মালিক দেখো। হয়তো এক বোন আর এক বোনরে বুকে নিয়ে বলতেছে, বোন রে আজকে মা বাবা তো আমাকে 2 জনের কেউ নাই, আয় 2 জনে বয়া বয়া কান্দি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারে। শুভ কামতে থাক, কামতে থাক। কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তুমি মজলিসপুরের দিকটা তাকাই দেখো, বর্তমানে কেমনে কান্দে। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবারে বুকে নিয়ে সন্তান কাঁদা। বাজানরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে ডেকে বললেন, ভাই রে তোমাকে চালাকি আমার মালিক জানে। তোমরা অন্তত এই চালাকিটা করিও না। তোমরা শনি আর রবিবার মাছ ধরো না, কিন্তু মনে রাখবা আমার আল্লাহ বুঝে তোমরা কি করো। এই বাজান কে শুনে কার কথা? এই জালেম গুলা তো নবীদেরকে ভালোবাসতো না, তাদের নিজের মন গড়া কাজ করত। যখন শনি আর রবিবার বাইন্দা তুই তো সোমবারে মাছ ধরতো, মঙ্গলবারে মাছ ধরতো, পুরা সপ্তাহ তারা মাছ ধরতো। দাউদ আলাইহিস সালাম বললেন যে এই মাছগুলো আমার আল্লাহর কালাম শুনতে আসে, এই মাছগুলো অন্তত ধরিও না, এই মাছগুলো বরদোয়া দিলে তোমরা বাঁচবা না। দাউদ আলাইহিস সালামের কথা তারা শুনলো না। শনি আর রবিবার তারা বানা দিয়ে আটকায় রাখছে। সোমবার যখন মাছ ধরতে গেছে, আল্লাহর পয়গম্বর বরদোয়া কইরা দিছে, বাবা
মাছগুলা ধরিয়া নিয়ে কেবল সুটকিতে দিয়া রাত্রে ঘুমাইতে আসছে গো। ঘুমাইতে আসতে দেরি আসছে, রাতেই দেখে খেতার মধ্যে কিরাদাতুন খাসিরিন কোরআনে আছে না নাই? এ হাফেজ সাহেবরা কথা কন, নাহলে আলী ভাই কত বানাই কইতাছে। কিরাদাতুন খাসিরিন, রাত্রে বউলে ঘুমাই রইছে, বউ দেখে বান্দর লয়ে ঘুমাই রইছে। কিরাদাতুন খাসিরিন মানে কিরাত মানে বান্দর। বউ লয়ে ঘুমাই রইছে, সকালবেলা বউতে দেখে আমার কোলের মধ্যে বান্দর। সবগুলা জাল্লার আল্লাহ বান্দর বানাইতেছে। এই জন্যই তো দারোয়েন কয় বান্দরের চেয়ে মানুষ হইছে। ওই হারামিটা পাইছে তো হেন দেখছেন কেল্লা কাচ্চি পেরে চাপা। ওই বান্দর যেগুলার আল্লাহ গজব দিয়ে বানাইছে বনি ইসরাইলের, ওই বান্দররা একটাও বাসে নাই, ওরা প্রোটেকশন আর হয় নাই, ওই পর্যন্ত শেষ। ও কয় যেগুলা বান্দর হয়েছিল এগুলা প্রোটেকশন দিয়ে জন্ম দিয়েছে, ওইগুলা বান্দর হয়েছে, ওখানে তো আমরা হইছি। হইলে তুই হইতে পারস, তোর মা মনে হয় বান্দরের লগে ছিল। কথা কন না কেন? আমাকে মা বাপ বান্দরের মতো না। কিরাতাতুন খাসিরিন আল্লাহ কোরআনে বলে সূরা বাকারার মধ্যে, যারা যে বান্দর হয়েছে ওকে একটাও প্রোটেকশনের সুযোগ দেয় নাই আল্লাহ, বোর কাছে যাইতেই দেয় নাই আল্লাহ। ওকে বাঁচায় রাখছিল মাত্র 15 দিন বান্দর বানাবার পরে। এরপরে না খাইয়া ওরা সব বুঝতো, সব যে দাউদ আলাইহিস সালাম রে কয় আমার স্বামী আব্দুর রহমান বান্দর হয়ে গেছে, আমার স্বামী বল্টু সোরা বান্দর হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম যে ডাক দিয়েছে বল্টু সোরা, যে আব্দুর রহমান, যে হালাকও কিন্তু বান্দর, কথা কয় মানুষের মতো। এ আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বেটা মারহাবা বলতে পারেন না? ভাবতে পারেন আমি মানিকগঞ্জ আইছি, গোপালগঞ্জ গাট্টিপুরকে লইছি, কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ডাক দেয় দাউদ আলাইহিস সালাম, ভাই আব্দুর রহমান তোর এই অবস্থা গা? কয় না, আপনি না করছিলেন শুনি না। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আলেমরা না করি, মদ খাইয়েন না, সুদ খাইয়েন না, জেনা করেন না, মানুষের মাল মাইরে খাইয়েন না। শোনেন না, যেদিন বান্দর হবেন সেদিন বুঝবেন। কথা বল আরো জোরে। যখন কোরআনের এই আয়াত নাজিল হলো কিরাদাতুন খাসিরিন, ওরা বান্দর হয়ে গেল রাতারাতের মধ্যে, আমার নবী কান্না শুরু করে দিছে। আল্লাহ আমার উম্মতরে তো অনেক আলেমরা নিষেধ করবে, নামাজ কামাই দিও না, বান্দর হয়ে যাবা। সুদ খাইও না, তোমরা একবারে সুদ খাইলে শুয়ার হয়ে যাইবা। মদ খাইও না, দুনিয়ায় শান্তিতে বাস করতে পারবা না। ইয়াবা ট্যাবলেট খাইও না, দুনিয়ার থেকে পাগল হইয়া মরবা। আমার উম্মত গুলি মাফ করার পরেও, বলার পরেও তারা খাইব। ও মালিক, আমার উম্মতরে যদি তুমি বান্দর বানায় দাও, আমার উম্মতরে যদি কুত্তা বিলাই বানায় দাও, আমার উম্মত কোথায় যাইব, কার কাছে যাবে? দাউদ নবী চলে গেছে, তার সন্তান সুলাইমান নবী নবী হইছে। সুলাইমান নবী চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়ায় আসছে। জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহিয়া নবী আসছে। ইয়াহিয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। মুসা নবী চলে গেছে, হারুন নবী চলে আসছে। হারুন আলাইহিস সালাম চলে গেছে, লূত নবী এসে গেছে। লূত নবী চলে গেছে, সালেহ নবী এসে পড়ছে। সালেহ নবী চলে গেছে, যুলকারনাইন নবী চলে আসছে। একই টাইমে 1000-1500 নবী দুনিয়া আসছে। আমি নবী চলে যাব, আর কোন নবী আসবো না। আমার উম্মতরে বান্দর বানাইলে কে দোয়া করো?
বাজান দেখেন তো এখন এক ফোঁটা পানির চোখে আসেনি। আল্লাহ দাউদ নবী দোয়া করছে, আল্লাহ এখন মানুষের মতো বানায় দাও, বান্দর আর রাইখো না। আমার আল্লাহ বলে, ও নবী দাউদ, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহু আকবার আসতে কবেন, বাতের রোগে মরবেন, বাতের রোগে। আমি আবার পড়তেছি, দাউদ আল্লাহ কি কয়, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহু আকবার। হে দাউদ, বেশি বার্জিডিং করবি না, আমার প্রশংসা তুই কর, কেউ করা লাগবে না, তুই করলে যথেষ্ট। কিন্তু এগো আর মানুষ বানাইতে কবি না, যেগুলো বান্দর হইছে তো হইছে। বাবা আপনাকে পাও দুইটা ধরছি, আমাকে এই টাকা খরচ করে প্যান্ডেল করছে, মাইক আনছে, লাইট আনছে, আমাদের মতো বক্তা আনছে, উদ্দেশ্য একটাই আছে, আপনার একটা লোক যদি ভালো হয়ে যান, পুরো মজমার মানুষের দোয়া কবুল হয়ে যাবে। বাবা এখন দিলটা নরম করবেন, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলছি, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। যে আপনারা পিছনে ওই যে ঘুমায় জিমায় কুতু কুতু দেন, ওইটারে ওই যে হে জাগো ঘুমা, হে চাদর সুদর খোলেন, চাদর খুইলা বহেন। আগামীকালকে ইলিয়াস রহমান জিয়াদিরা পাবেন। আজ থেকে প্রায় 12 বছর আগে আইছিলাম এই মাঠে, এক যুগ পরে আবার পাইছো চান্দুরা, আবার কবে আমাদের খবর আছে নি? আর এখানে যদি আমি জানতাম যে এখানে আমার দাওয়াত দিছে, দরকারে খেতা খাইতে ঘুমাইতাম, তো ঘুমাইতাম না। এই যে আলী ভাই উল্টা পাল্টা ঠিকানা দিয়ে দাওয়াত দিছে আমারে, আর এই লোকটার আমি আগের থেকে ভালোবাসি, এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ বলেন। এরা যে কি কাম করছে আপনারা শুনলে আরে গো মাহফিল আইবেন না, আমি জানি কমু না। আমার অ্যাডভোকেট সাহেব কয়, হুজুর সরি, হ্যাঁ তো ইংলিশ বেশি পড়ছে, কথা কথা ওই যে আমাকে আইকেলা বাস দিয়ে যদি কোন সরি, ওই সরি থেকে আর গরি ভাই। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে কে কে? ক্ষমতা চিরদিন থাকতে পারবেন না। এই ইসরায়েলের বেজরমা, তুই যে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে বাফারা করতে চাস, তুই যে ফিলিস্তিনের মুসলমানকে স্বামীহারা করতে চাস, মনে রাখবি টুডু টুমুরু বনি ইসরায়েলের জাত তোরা, তোদের কপালে বান্দরের মতো বাঁশডলনি আছে। কথা বল না কেন? প্যালেস্টাইনের শিশু হত্যা মানি না, প্যালেস্টাইনের শিশু হত্যা মানি না, বন্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে, বন্ধ করো, করতে হবে, করতে হবে, করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মারহাবা বলেন। মারহাবা। এই বয়সে যদি এত জোরে তাকবীর দিতে পারে, তুই কি ফেসবুকের পিছনে সব শেষ করে লাইছস? কিছুই তো নাই।
রাত বইরে খেতার মতো করছে, থাকবো কি ছাতা? কথা বল না কেন? ওই এক চাষারে জিগাইছি, চাষা ফেসবুক চেনেন? কয় ফেসবুক আবার কারে কয়? আপনি চিনবেন না, চিনবে আপনার নাতি। আজকে ফেসবুক আইসা মার কোলের থেকে মেয়েটাকে কেড়ে নিচ্ছে, বাবার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে। আপনার ছেলের লেখাপড়া এখন আর নাই। কথা কন না কেন? এখন তো লেখাপড়া লাগে না। আমার শাশুড়ির আমলে অটো পাস, অটো পাস, ভোটও অটো হয়, লেখাপড়া অটো হয়। কথা কন না কেন? কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট, 1.5 ঘন্টা হয়েই গেছে। চান্দুরা 1 ঘন্টা 1 ঘন্টা মারাই গেছে। মারহাবা বলেন। একটা শর্ত আমি ওয়াজ করব, যেটা ও উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে? ঠিক আছে? এত সময় কিছু কই নাই, খালি একটা উঠে দাও। গাজীপুরে ওয়াজ করতেছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে, যখন আমি কইছি লুঙ্গি টেনে ধরবেন, চাষা তো আর লুঙ্গি টান খাওয়ার ডরে ওঠে নাই, কেন পোষাবে তোর কথা হনে না। একটা জিনিসে বাঘের ভয় পায় না, পারলে বাঘের মাথার উপরে মাইরে দেয়, এটা হলো পায়খানা পোষা। কথা কর না কে? চাষারে কইছি উঠতে গেলে টাইনে ধরবেন, চাষার তো পোষা আধা ঘন্টা আগে আইছে। চাষা চিন্তা করে আমি যদি মাটিতে মারি খেরের মধ্যে, আধা ঘন্টা আগের জিনিস গয়রা যে আরেকজনের পিছনে যে ভরবো, এক পোলাই কব গরম পানি এলে কই থেকে আর ঝামেলা করবো। একটা চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি, হঠাৎ চায়না বুদ্ধি দেন না। চায়না অল্প তেলে করকরা ভাজা, 2 দিন পরে থায় না। কথা কর না কে? আরে চায়না যে কি করে রে, নাম হলো চায়না। কেউ চায় না বলে, সবাই চায়। ও সবাই আঙ্গুল দেয়। চায়না এমন একটা দেশ, এই বেজন্মা চায়নাও এই বেজন্মাগো পক্ষে, প্যালেস্টাইনের বিরুদ্ধে। কথা কন না কেন? শুধু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নয়। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি তার দালালি করছি না, আমি হক কথা বলছি। মুসলমানের মেয়ে হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিছে আমি কোন বেজন্মাদের পক্ষ নয়, আমি মুসলমানের পক্ষে। এতে তার দেশ সারা পৃথিবীর শয়তানগো বিরুদ্ধে চলে গেছে। আমেরিকা তার শত্রু, চায়না এখন তার শত্রু, চাচা মুদি আকাডা এটাও শত্রু। কেন? তো ওই বেজন্মাগো পক্ষে। এ বেজন্মা কারে কয়? যাগো বাপ ঠিক নাই। কথা কন না কেন? তগো তো দেশই ঠিক নাই, আর অগো দেশে বিয়ে নাই। কারণ ফিলিস্তিন আমি সফর করছি 2013 সালে, আমি জানি বেটা ওটা কি শয়তানি দেশ। এই ইসরায়েল আমাদের দেশের পাসপোর্টে লেখা আছে পৃথিবীর সব দেশ সফর করতে পারবা, শুধু একটা দেশে ঢুকতে পারবা, সেটা হলো ইসরায়েল। এটা অনেক কিছু মিয়া। আর এইটার জন্য একদিন খেসারত দিতে হবে বাংলাদেশের। ইহুদির বাচ্চারা এই দেশে যেই পরিমাণ পণ্য ঢুকাইতেছে, এই দেশে টাকা ইনকাম করে এই দেশই মারবে। সময় আছে এখনো, ইসরায়েলি পণ্য বয়কট করো। অগো বোতল দোকানের থেকে লাথি মাইরে ফেলাইয়া কলের পানি ঢুকাও। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর অস্কর মাসকে তাকাও এইদিকে। তো চাষার যান, আপনি যান, আপনার কিছু কম না। চাষার ডরে আগে টাঙ্গুল চাকরা দিয়ে আপনি খাড়া করে দিছে। তো আমি তো কইছি যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। চাষার তো এই ঠিক এই সাইজের চাষা। তো ওনার তো আধা ঘন্টাকে ভরসা পাইছেন, করবো কি? চাষায় চিন্তা করে এখন চায়না বুদ্ধি বাইর করি, উঠবো না, লুঙ্গি টানো খামু না, আর পোষাবো করবো। কেমনে? চায়না জুতা আছে না ওই যে প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। আধা ঘন্টা আগের সাফা জিনিস হয়ে কি আর সাফা থাকে রে ভাই? তো শের সারাই হিস করে উঠছে। যখন শের সারাই উঠছে, এক পোলা ডিজিটাল না 13 সালের, চাষা শের সারাই কি কয়? কথা কষ্ট যে হাতি ধরে মুইতা দিছে, চুপ থাকবে না।
ডিজিটাল পোলা লাভ দেখার একটা চাচা মাইরিয়া দিছে, চাচা মুইতা দিছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর ওয়াজে যাইতে পারি নাই। ওয়াজে গেলে পিছনেতে খালি কইতো মাইরিয়া দিছে। এমন এক বিপদে পড়ছিলাম। অতএব মজলিস পুরাইছি, মারামারি করো না, ওঠারও চেষ্টা করো না, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। আপনি কি জানেন এই ইসরায়েল কত বড় হারামজাদা? এই ইসরায়েল এরে ধ্বংস করার জন্য একমাত্র মিস্টার হিটলারই ভালো ছিল। কথা বলেন না কেন? মিস্টার হিটলার ইতিহাসের নাম করা অক্ষরে আমাদের কাছে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। মিস্টার হিটলার কয়েকশো বেঈমানরে বাঁচাই রেখে আজকে দেখায় দিছে যে এরা কত বড় জানোয়ার। মিস্টার হিটলার যদি কালেমা পড়তো 100% 1 নাম্বার জান্নাতে যাইতো। কথা বলেন না কেন? আরো জোরে কর। কষ্ট হইতেছে? আপনারা দেখেন নাই? দেখেন না পেপার পত্রিকা? একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে। বাপ অফিসে গেছে, অফিসের থেকে আয়া দেখে বিবিও নাই, মাও নাই, 3টা বাচ্চাও নাই। তাদের দাফন করছে, তোমরা দেখছো। কাফন পরে প্রথম শোয়েছে ওই অফিসারের মারে, এরপরে শোয়েছে তার বউরে, এরপরে শোয়েছে তার মেয়েরে, এরপরে তার বড় ছেলেরে, এরপরে 2.5 বছরের বাচ্চাটারে কই শোয়াইব? মার কোলের উপরে শোয়াই দিছে। মার কোলের উপরে শোয়া দিয়া 2.5 বছরের বাচ্চাটার কানে কানে বলে, বাবা রে তুই মাটির নিচে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি, আমরা বড়রা হয়তো অন্যায় করছি ইসরায়েলের সামনে, কিন্তু 2.5 বছরের বাচ্চা আমরা কি অন্যায় করছি রে। বাজান সারা দুনিয়া এই দাপনটা ভাইরাল হয়ে গেছে। ও আমার মা বোনেরা, আপনারা দেখছেন গো মা, পেপার পত্রিকা, অনেকে টিভিতে দেখেন না, কত মা স্বামী হারাইয়া বাচ্চাগুলা লইয়া পাগলের মতো ঘুরে, খাওন নাই দাওন নাই, জানো রে মা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ তুমি ফিলিস্তিনের, প্যালেস্টাইনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো মালিক। তুমি যদি হেফাজত না করো কেউ করতে পারবো না। আল্লাহ আপনার কুদরতে হাত দিয়ে আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, প্যালেস্টাইনের মুসলমানকে রক্ষা করেন। আল্লাহ আমার দেশ থেকে যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, মানিকগঞ্জের যুবক এখন প্রমাণ করে দিবি, যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় মসজিদে আকসাকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রাইখা ফিলিস্তিন যেতে রাজি আছো, আল্লাহকে দুই হাত তুলে রাখায় দাও। কি তাকবীরদের মতো এখন কেউ নাই? হে রাখো রাখো, আমি তাকবীর দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, প্যালেস্টাইন প্যালেস্টাইন, হামাস হামাস, বেটা কইলি কি তুই? হামাস জিন্দাবাদ, জোরকান মারহাবা। ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ। আল্লাহ হেফাজত করেন, জোরকান আমিন। আরো জোরকান আমিন। তাকান এইদিকে, ফিলিস্তিনি মুসলমানদের দোয়া করার দরকার আছে না নাই? আপনি কি জানেন ফিলিস্তিন এমন একটা দেশ, কিয়ামতের মাঠ, কিয়ামতের আগে দুনিয়ার সব দেশ ধ্বংস হবে, মাত্র 2টা দেশ বাকি থাকবে। একটা দেশ হলো মক্কা, আর একটা হলো ফিলিস্তিন। কেন আপনি ফিলিস্তিনের পক্ষে দোয়া করবেন না? ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে একটা পবিত্র ঘর আছে যেটার নাম মসজিদে আকসা। যেই ঘরটা আমার আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবীরে বানাইতে বলছিলেন কাবা ঘর নির্মাণের 40 বছর পরে। দুটোটা কিন্তু মুসলমানের কিবলা।
যেরকম মারহাবা। এবং ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসটা, এই মসজিদে আকসাটা এমন একটা ঘর, যেই ঘরটায় আমার নবীকে আল্লাহ ইমামতি করায়া দুনিয়ার সব নবীরা আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। এই মসজিদে আকসার থেকে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবীকে ইমামুল মুরসালিন আল্লাহ খেতাব দিয়েছেন। তাহলে এই মসজিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আপনি মসজিদ আকসাকে হেফাজত করেন, আমিন। আমি বলবো এই ফিলিস্তিনে কোন কোন নবীর কবর আছে, এক একজন নবীর নাম নিব, আপনি ফিলিস্তিনের ভালোবাসা দিয়া, কারণ এই দেশটা আমার আল্লাহর কাছে অনেক দামি, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই ফিলিস্তিনে এক নম্বরে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা নবী মুসা। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে লূত নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার মা, আপনার মা, মা মারিয়াম। আপনাকে প্রশ্ন আসতে পারে, মারিয়াম আমাকে মা হয় কেমনে? তাকানে দিকে, হে চাচা, আপনি করেন, আমার কাজ আমি করছি। আল্লাহ হেফাজত করুক, আমিন। ভাইরাল হবেন আবার কে ইনশাআল্লাহ, করা মাল। আল্লাহ জোরে করে আমিন। এদিকে দেখান। হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী দেখে মা খাদিজা অনেক কান্দে। খাদিজা, কান্দো কেন? আমি কেন কান্দি? আমার মনের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজানরে, মা খাদিজা বারবার বলতেছেন, নবী যদি আপনার সামনে একটা মনের কথা বলি, আবদারটা পুরা হইবনি। মা খাদিজা বললেন, আপনার সামনে একটা কথা বললে বারবার পুরা হইবনি। আমার নবী বলে, আপনার সব আবদার আমার আল্লাহ পুরা করবে, আমি করতে না পারলেও। তো জামাল নাসের, মিশরের বাদশা, যখন জামাল নাসের যাচ্ছে, তা চিন্তা করলো আমি যাইতেছি একটা কনফারেন্সে, যদিও সেটা খ্রিস্টান রাজ্য লন্ডনে, কিন্তু আমি যাচ্ছি, সাথে একজন কারি সাহেব সাথে লয়ে যাই। আরো জোরে কোন। তো কারি আব্দুল বাসিত বলে, ভাই তুমি যাবা সরকারি কাজে, আমি মোল্লা মানুষ হইনি যে কি করবো? দেখো আমিও মুসলমান, তুমি মুসলমান, ওরা নাই খ্রিস্টান, অসুবিধা কি? একজন আলেম সাথে থাকলে ভাল লাগবো, পাপের কাজটা কম হইব, ঠিক না ভাই? ঠিক। আপনার কোন সফরে যদি আলেম সাথে থাকে, আপনি সহজে নামাজ কাজা দিতে পারবেন না। এই জন্য যে কোনো জায়গায় ঘুরতে গেলে আলেমদের সাথে নিয়ে যাবেন। হজে গেলেও আলেমরে নিয়ে যাবেন, কক্সবাজার ঘুরতে গেলেও আলেমকে নিয়ে যাবেন, ওই সিঙ্গাপুর গেলেও আলেমকে সাথে নিয়ে যাবেন। অন্তত 5 ওয়াক্তের ভিতরে আলেমের কারণে 1 ওয়াক্ত তো নামাজ পড়বেন। আর যদি সবে আপনার বরাবর লয়ে যান, ওই যে বোতল লইয়ে পড়ে থাকবেন, এটা আমরা জানি। আল্লাহ। তো জামাল নাসের তো ভালো মানুষ ছিলেন, মিশরের বাদশা। আর মিশর তো একটা এমন একটা খাতারনাক দেশ, যেই দেশে এখনো পর্যন্ত দাড়ি রাখতে দেয় না, সরকারি ভাবে একবার নিষেধ দাড়ি রাখা। ইমাম গো দাড়ি নাই, ইমাম গো শতকরা মাত্র 5 জন না 7 জনের দাড়ি আছে। কি মনে করলেন আপনি? কারি আব্দুল বাসেত মরার আগ পর্যন্ত দাড়ি রাখতে পারে না, এত বড় কারি। তো জামাল নাসের এত বড় কারি, চলো বন্ধু যাই। লন্ডনে গেছে, যাবার পরে ভাই বুঝেন তো, হেরা তো হেরা 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 চাস্তো ভাই। যখন তারা বসছে এক জায়গায়, এমপি মন্ত্রীরা, বাহ এটা কনফারেন্সে রেডি হয়েছে, বসবে। তো খ্রিস্টান অভ্যাস তো মদ সামনে দেয়, মদ এটা হলো তাকে বড় অভ্যাস।
এটা হলো তাকে কালচার। রাজা বাচ্চারা এক জায়গায় বসছে, মদের বোতল সামনে, যে যেমনে পারে খাইতে পারতেছে। তো হঠাৎ করে একজন বলল, এই একটা কথা কই। কি? সে কথা হলো এই, কোন কোন ধর্মের কি জিনিস আছে এই ধর্ম দিয়ে গান গাওয়া শুরু করো। বাজানরে সবাই তার নিজেরা থিয়েটার বাজাইয়া গান গাইতেছে। কেউ গাইতেছে 2 মিনিট পর আর নাই, আর ক্যান্সার শেষ, আর ব্যাটারি চার্জও শেষ, আর গানও শেষ। গলাগুলা বাইঙ্গে চিত্তার হয়ে পড়ে চেয়ারে বইয়ে মদ খেয়ে টালই পড়ে থাকে। জামেল নাসের বলতেছে, দোষ তোর জীবনের একটা বড় একটা চান্স। কি? তুই তো সবচেয়ে বড় গান গাওয়ার সুযোগ আল্লাহ দান করছে আমার মাবুদের কোরআন। কারি আব্দুল বাসেদ বলে, আরে ভাই এটা তো মদের আসরে, হেনে কোরআন শরীফ কেউ পড়েনি। এরা তো ইমানদার না, অগজন্য মদ বৈধ। আমরা তোর মদ খাইতেছি না, আমরা তো পবিত্র আছি। হতে পারে পতিতালাও যদি কোরআন শরীফ পড়লে কোরআনের বাতি জ্বলতে পারে, এই মদের আসরে কোরআনের বাতি জ্বলতে পারে। আর ওরা তো মদ খায়, নেশা হয় না। ওরা মদ খায় আমাকে মতে বাংলা তারই মদ খায় না, তা ওই যে তালের রস দিয়ে বানায় ওইটি খায় না। ওরা খায়, আমি যখন লন্ডন সফর করছি 2014 সালে, ব্রাইটন, ইস্ট লন্ডন, ওল্ড লন্ডন, আল্লাহ সব জায়গায় ঘুরেছে আমারে, আমি দেখছি। ওরা মদ খায় জাতের মদ, যেগুলা খাইলে মাতলামি করে না। আর আমাগো গুলা মদ খেয়ে বোরে কয়, মা কেমন আছা? বোরে যে কয়, ডার্লিং ভালো আছা? কারণ তো গোটা বানালো পান্তা ভাত পচা দিয়া, আর কুমড়া পচা, কুমড়ার বিচি পচাইয়া বানায়। আর ওই দেশের মদ গুলা আঙ্গুর দিয়ে বানায়, আপেল দিয়ে বানায়। ওগুলা খাইলে এত তাড়াতাড়ি মাতলামি হয় না, দাম ওই রকম। নাউজুবিল্লাহ বললেন না? জীবনে বাজান মদের বোতল দেখছি, সবকিছু দেখছি, জীবনে টেস্ট করে কোনোদিন দেখি নাই, দইরাও দেখি নাই। খাবো জান্নাতে। কেন? আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে 2টা জিনিস ডাব্বায়ন করবে, মাছের কলিজা আর মদ দিয়ে। আরো জোরে কর। আমার আল্লাহ সর্বপ্রথম ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এমন মদ খাওয়াবে যেই মদ খাইলে মাতলামি আসবে না। ডাইরেক্ট কোরআনের কথা। এরকম মদ গিলাসে থাকবে, এক ঢোক মদ খাবেন 70 কোয়ালিটির ঘেরান আসবে। আল্লাহ কোনে বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, এমন পানি, এমন মদ তোমাদের খাওয়াবো, এমন খামার খাওয়াবো, মাথায় মস্তি আসবে না, মাথার মধ্যে কোনো ঝাড়ি আসবে না, শুধু মাওলার প্রশংসাই আসবে, মাওলার প্রশংসাই আসবে, মাওলার প্রশংসাই আসবে। আর এখনটা খাইবা ল্যাংদয়া বউরে মা কইবা। এই জন্যই তো মদ খাইলে, দুনিয়া খাইলে আখেরাতে খাইতে পারবা না। কষ্ট হইতেছে, অজ্ঞামী তার বরবাস করুন। আল্লাহ তো কারি আব্দুল বাসেদকে বলে, দোষ শুরু করো। আমার যদি আপনি বাসের ড্রাইভারের সিটের পিছে বইয়া যদি কোনো হুজুর এখন আধা ঘন্টা ওয়াজ করেন, এটা হইব? আমি কমকে পাগল নেমিয়া গাড়ির মধ্যে বেঁকে ওয়াজ করে। বাজানরে কারি আব্দুল বাসেদ বলে, দোস্ত প্রেসিডেন্ট সাহেব জামাল নাসের এখানে ওয়াজ করার জায়গা না, এখানে কোরআন তেলাওয়াত করার জায়গা না। জামাল নাসির বলে, কোরআন তেলাওয়াত যদি আমার নবী মক্কায় জানোয়ারের সামনে করতে পারে, মক্কার আবু জেহেলের চাইতে বড় জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। উটপা সাহেবার মতো এত বড় জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। তাদেরকে দেখে যদি আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করতে পারে, ওমরের মতো ইসলাম কবুল করার আগে এমন কোন জানোয়ার মক্কায় ছিল না। ওমর প্রতিদিন মুসলমান না মাইরা নাস্তা করত না। ওমর যদি কালেমা শুনিয়া, কোরআন শুনিয়া কালেমা পড়তে পারে গো, তুমি এই মদের আড্ডাখানায় কোরআন তেলাওয়াত করো, হেদায়েত দিবে আমার মওলা। কারি আব্দুল বাসেদ বলে, আপনি আমার চেতাইলেন তাহলে না, ঠিক আছে। জামাল নাসের বলতেছে,
ভাই আপনারা তো যার যার ধর্মের গান গাইলেন, আমাকে মুসলমানদের একখান গান আছে, আমাকে শিল্পী লইছি লগে, এই শিল্পীতে গাইব। ব্রিটেনের মানুষ তো ইংলিশে অভ্যস্ত, ইংলিশে যখন বলছে আমার এই গায়কটা গান গাইব, সঙ্গীত গাইব, তো এখন যাইয়া যে সঙ্গীত গীতিকার আছে হে একটা তবলা ধরাই দিছে, এটা নাও, এটা দিয়ে গাও, এটা বাজাওয়ার গাও। কারি আব্দুল বাসেত তবলাটার এইভাবে থুইয়া কান্নের মধ্যে আঙ্গুল দিয়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই বিসমিল্লাহ বলছে, মদের গিলাস যার হাতে ছিল ওইভাবে রয়েছে, যে মদ ঢালতে ছিল ওইভাবে পড়ে রয়েছে, সবার কান খাড়া হয়ে গেছে, বাদ্য নাই, যন্ত্র নাই, খালি মুখ দিয়ে কি গান গায়। আল্লাহ যারা আসতে কয় না, আমি বাজি করুন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওইটা কই যায়, এইটা কই যায়, ওইটা আল্লাহ কোন জায়গায় আছে, খালি উঠা বসা করে। বসেন তো, বসেন বাবাজি, বসেন, বসো। ভলান্টিয়ার নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। কারি আব্দুল বাসেত শুরু করলেন কোরআন তেলাওয়াত। তেলাওয়াত করতে 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 আড়াই ভরা তেলাওয়াত করছে ওই মদের আসরের মধ্যে, আর একটা মাতলামেরও, একটা পাগলেরও হুঁশ ছিল না। লাশ পর্যন্ত এই মদখোর গুলা কারি আব্দুল বাসেতের হাতে হাত দিয়ে বলে, তুমি এই গান কোথার থেকে শিখছো? এই গানের শিল্পীকে, গীতিকারকে, সুরকারকে, লেখককে? কারি আব্দুল বাসেত বলতেছে, ওহুয়া বিল উফুকিল আলা। এই গানের গীতিকার, সুরকার এখানে না, উনি উপরে থাকে। তখন কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উনি এমন একজন রব, উনি আমার সব। উনি এমনই একজন রব। সঙ্গে সঙ্গে ওখানে 40 থেকে 45 কোয়ালিটির মানুষ আছিল, ধলা, কালা, মেঠে, লম্বা, খাটো, সবাই কারি আব্দুল বাসেতের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি যে ভার্সিটিতে গান শিখছো, ওই ভার্সিটির টিচারের কাছে আমরাও পড়বো। কোরআন তেলাওয়াত শুনে তারা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আমি আপনাদের সামনে একটা আওয়াজ শুনতে চাই, এই কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের কণ্ঠ বাজবে। কাকে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। তাকবীর দিলা হইয়া পইরা মানিকগঞ্জের তাকবীর, এটা তার গোপালগঞ্জের তাকবীর না। এই মুসলমানের পোলা, দাঁড়ায় পরে একটা মর্দে মুজাহিদ দেখায় দাও তো। বিন্দু মাত্র শক্তি এই শরীরে থাকতে পৃথিবীর কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে না।
রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখি এবার হাত দাঁড়ায় একজনের তাকবীর দাও তো। মারহাবা কোন? তাহলে বোঝা গেছে মানিকগঞ্জে আছে ইনশাল্লাহ। বলেন যে ছেলেটা তাকবীর দিছে, তোমরা অনেকে ঠাট্টা করতেছো না? এই তাকবীরটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, কারণ এই তাকবীর দিয়া দুনিয়ার সব ইমাম নামাজে দাঁড়ায়। ইশারের নামাজ পড়ছেন তখন কি বলছেন? জোরে জোরে জোরে। মাগরিবের নামাজ পড়ছেন কি দেখা? জুমার নামাজটা। আমার আল্লাহ বলে, বান্দা কেউ যদি আল্লাহু আকবার বলে আমি তখন আর সহ্য করতে পারি না। আমি তখন আর সহ্য করতে পারি না বান্দা, আমি তখন তোরে বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দেই। এলাকায় তাকবীরের আওয়াজটা অনেক নাস্তিক বাংলাদেশে আছে, দেখবেন তারা শুধু বলে এটা পাকিস্তানের আওয়াজ। এই তাকবীরের আওয়াজ কি পাকিস্তানের আওয়াজ? এটা কোনো ব্যক্তিগত আওয়াজ? এটা কার আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা আল্লাহ দিছিলেন, দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিছিলেন। উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছ সহ মাথা উঁচা করে দিয়ে ওনার সাথে আল্লাহু আকবার বলতেন। আজকে দাউদ আলাইহিস সালাম দেখলেন হাজার হাজার বড় বড় 1 টন ওজনের মাছও আজকে আমার মজমায় আইসা তারা আল্লাহু আকবার বলতেছে। তো বনি ইসরায়েলের বেজরমা জাতগুলা, এই যে ইসরায়েলের বেজরমা জাত, এই বেজরমা জাতগুলি এরা চিন্তা করলে এত বড় বড় মাছ ব্যবসা ভালোই হইব। যখন মাছগুলা সাগরের পারে উঠা আল্লাহর নবীর আল্লাহর কালাম শুনতাছে, তখন ওরা ওই প্রায় আধা কিলো দূরে ওরা বাঁশের চালনি দিয়া, কি বলে আপনাদের দেশে পাটা বলে, পাটা, হ্যাঁ, এই পানা দিয়া বান দিয়ে থিয়ে দিত যেন মাছ নামতে না পারে পানিতে। দাউদ আলাইহিস সালাম এই মাছকে আল্লাহর কালাম শোনানোর জন্য একটা আলাদা খাল খনন করলেন। ফেরেশতারা নিজেরা খাল খনন করে দিলেন। প্রতি শনিবার আর রবিবার দাউদ আলাইহিস সালাম সাগরের পাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। সাগরের মাছগুলা ওই খাল দিয়ে উঠা দাউদ নবীর সাথে ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, কোরআনে আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালামের সাথে ওই মাছগুলা ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, কোরআনে আল্লাহ বলেন ওই মাছগুলা দাউদ আলাইহিস সালামের সাথে ইউসাব্বিহনা, আল্লাহর প্রশংসা করতেন। আপনারা যখন সুবহানাল্লাহ বলতেছেন, মাছেও সুবহানাল্লাহ বলতো, কিন্তু তাদের সুবহানাল্লাহ দাউদ নবী বুঝতো আর আল্লাহ বুঝতো, মানুষ বুঝতো না। দাউদ আলাইহিস সালাম বললেন, দেখেন আপনারা কেহ এই মাছগুলা আসে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য, আপনারা কেহ এই মাছগুলা মারবেন না। তো নদীর পারে তো অধিকাংশ জেলেদেরই বাস থাকে, জাইল্লা ছিলেন তো। এই জাইল্লা গুলা করতো কি, জন মাছ আসতো আর ওখানে ওই পানা দিয়ে থিত না, বানা দিয়ে থিত, কি কয় বানা দিয়ে আটকায় থিয়া দিত। হাজার হাজার টন মাছ ওরা মারতো এক শনিবার আর রবিবার। হালাকে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে, আপনারা মাছগুলা মারবেন না, এরা আমার আল্লাহর প্রশংসা বলতে আসছে। তো ওরা চিন্তা করে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে যে শনিবার রবিবার আপনারা মাছ মারবেন না, ওরা আসে আমার আল্লাহর কালাম শুনতে।
ওরা করতো কি জানেন, শনি রবিবার এই মাছ মারতো না, ওখানে বানা দিয়ে থুয়ে দিত, সোমবারে মারতো। আমার কথা মনে হয় বোঝেন নাই। দাউদ আলাইহিস সালাম না করছে যে শনি রবিবার মাছ মারা যাবে না, কারণ এরা আমার কালাম শুনতে আসে, আল্লাহর কথা শুনতে আসে। তো ওরা কয় মারবো না, ঠিক আছে পরের দিন মারবো, আটকাই থুয়ে দিছে।